ওই সারফেস এরিয়া ভলিউমের 6 ডেতে চলে আসলাম। আমরা এতদিন অবধি প্রচুর অঙ্ক করিয়েছি, আস্তে আস্তে নিশ্চয়ই তোদের কনসেপ্ট বিল্ড হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফর্মুলাগুলো সম্পর্কে একটা সাধারণ ধারণা অবশ্যই তোরা পাচ্ছিস। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে ক্লাসে আসা যাক। এক্সারসাইজ 13.6 এর কোশ্চেন নাম্বার 5 অবধি আগের দিনকে শেষ করেছিলাম এবং ছোটখাটো কিছু কিছু ওয়ার্ক তোদের জন্য ছেড়েও রেখেছিলাম। আশা করি সেগুলো কমপ্লিট করেছিস। আমি আর শুরু করবো 13.6 এর কোশ্চেন নাম্বার 6 থেকে। কি আছে কোশ্চেনটা একটু দেখে নেওয়া যাক। The capacity of a closed cylindrical vessel of height 1 meter is 15.4 liter. তো যেটা বলা আছে সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ভেসেলের হাইট বলা আছে আর ক্যাপাসিটি মানে ভলিউমটা বলা আছে। লিখে ফেলা যায় সেগুলো একটুখানি। তাহলে ফর দ্য cylindrical vessel height 1 মিটার দেওয়া আছে আর ভলিউম ইকুয়াল টু দেওয়া আছে 15.4 লিটার। অবশ্যই লিটারটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে, সেটা পরে দেখছি। হাউ মেনি স্কয়ার মিটারস অফ মিটার শিট উইল বি নিডেড টু মেক ইট। আচ্ছা, যে মিটার শিটে লাগবে সেই মিটার শিটে এরিয়াটা কত ওই ক্লোজ সিলিন্ড্রিক্যাল ভেসেলটা তৈরি করা হবে। তাহলে এখানে কিন্তু জিনিসটা লিখে নেওয়া হচ্ছে এরকম ভাবে, ফর দ্য ক্লোজড সিলিন্ড্রিক্যাল ভেসেল। আমরা জানি 1 কিলোলিটার এটা মানে 1 মিটার কিউব। ব্যাপারটা বুঝতে ভালো করে, এটা আমরা জানি। 1 কিলোলিটার মানে আবার হচ্ছে 1000 লিটার। তাহলে 1 লিটার মানে হয়ে যাচ্ছে 1/1000 মিটার কিউব। তার মানে এটাকে 1000 দিয়ে ডিভাইড করলে মিটার কিউবে কনভার্ট হয়ে যাবে। তো লিটার থেকে মিটার কিউবে ডিভাইড ট্রান্সফার করতে গেলে 1000 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এটা আসছে 0.0154 মিটার কিউব। হলো ভলিউমটাকে মিটার কিউবে কনভার্ট করলাম কারণ হাইটটা মিটারে আছে এবং তোদের কোশ্চেনে যা লেখা আছে হাউ মেনি স্কয়ার মিটারস অফ মিটার শিট ইজ রিকোয়ার্ড, তার মানে হচ্ছে এরিয়াটাও কিন্তু মিটার স্কয়ারে বার করতে হবে, মিটারে বার করতে হবে। আচ্ছা, তো ভলিউমের ফর্মুলা কি? ভলিউম অফ সিলিন্ড্রিক্যাল ভেসেলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখানে এইচ এর ভ্যালুটা জানা আছে, পাই এর ভ্যালু 22/7। কিছু বলা আছে কি আসলে? না, কিছু বলা নেই। তো 22/7 r স্কয়ার এইচ হচ্ছে 1। সলভ করা যায়। তো r স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে ইনটু 7 পাই হচ্ছে 22। তো r স্কয়ার ইকুয়াল টু এখান থেকে পয়েন্ট তুলছি 22/7 প্লাস, তো স্কয়ার রুট করলে দুটো 7 থেকে একটা 7 আসবে আর এখানে 100 * 100 মানে একটা 100 আসবে। সো r ইকুয়াল টু 0.07। তাহলে therefore রেডিয়াস আমরা পেয়ে গেলাম, রেডিয়াস অফ সিলিন্ড্রিক্যাল ভেসেল কত পেলাম? 0.07 মিটার। তো আমি রেডিয়াস জানি না, হাইট জানি, কি বার করতে হবে আমাকে? আমাকে বার করতে হবে হচ্ছে হাউ মেনি স্কয়ার মিটারস অফ মিটার শিট ইজ রিকোয়ার্ড। তাহলে therefore এরিয়া অফ মিটার শিট রিকোয়ার্ড যেহেতু এটা ক্লোজ সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, তাহলে যতটা মিটার শিট লাগবে তার ফর্মুলাটা কি হবে? পাই আর ইনটু এইচ প্লাস আর। কারণ টোটাল সারফেস এরিয়াটাই বার করতে হবে, কারণ যেহেতু ক্লোজ সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক। পাই হলো 22/7, সরি এটা 2 পাই আর ইনটু এইচ প্লাস আর। পাই হলো 22/7, রেডিয়াস হচ্ছে 0.07, হাইট 1 আর রেডিয়াস 0.07 মিটার স্কয়ার। বাকিটা ক্যালকুলেশন করে আছে তোরা বার করে নিতে পারবি। তাহলে এটা তোদের কাজ থাকলো। আমি চলে যাব পরের কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7
বলেছে দেখ a lead pencil consists of a cylinder of wood with a solid cylinder of graphite filled in the interior. বেশ একটা উডেন সিলিন্ড্রিক্যাল শেপ লিড পেন্সিলটা যার ভিতরে গ্রাফাইট ফিল আছে। The diameter of the pencil is 7 mm. আচ্ছা, তো পেন্সিলের ডায়ামিটার 7 mm and the diameter of the graphite is 1 mm. গ্রাফাইটের ডায়ামিটার হচ্ছে 1 mm. If the length of the pencil is 14 cm, then find the volume of the wood and that of the graphite. ব্যাপারটা একটু আগে একটু বড় করে আসছি, এত মোটা অবশ্যই পেন্সিল নয়, তার লেখাই যাবে না ঠিক করে। এটা হচ্ছে গ্রাফাইটটা, আর এটা হচ্ছে উড, এটা হচ্ছে গ্রাফাইট। এবার দেখা বলেছে ডায়ামিটার অফ দ্য পেন্সিল কত বলেছে। ডায়ামিটার অফ দ্য পেন্সিল হচ্ছে 7 mm। পেন্সিলের ডায়ামিটার হচ্ছে 7 mm আর গ্রাফাইটের ডায়ামিটার 7 mm, তাহলে রেডিয়াস 7/2 mm আর গ্রাফাইটের ডায়ামিটার তাহলে গ্রাফাইটের রেডিয়াস হচ্ছে 1/2 mm, হাফ মিলিমিটার। এটা গ্রাফাইটের রেডিয়াস, এটা পেন্সিলের রেডিয়াস। আর হাইট অফ দ্য পেন্সিল বলেছে হচ্ছে 40 cm, তার মানে আমরা লিখতে পারি 140 mm। সব মিলিমিটারে কনভার্ট করে না। কোশ্চেন হচ্ছে the length of the pencil is 40 cm, find the volume of wood and that of the graphite. ওকে, তাহলে প্রথমে ভলিউম অফ গ্রাফাইটটা বার করি। তো কোশ্চেন নাম্বার 7, ভলিউম অফ গ্রাফাইট কি ফর্মুলা, পাই আর স্কয়ার h, পাই আর স্কয়ার h। পাই হলো 22/7, গ্রাফাইটের ক্ষেত্রে রেডিয়াস হাফ। যেহেতু এখানে সব রেডিয়াস বার করে লিখেছি সেটা আর আলাদা করে লিখতে হবে না, কি করে পেলাম মিলিমিটার কিউব। আশা করি এটা ক্যালকুলেশন করে গ্রাফাইটের ভলিউমটা বার করতে পারবে। এর সাথে আরেকটা কোশ্চেন, ভলিউম অফ উড বার করতে হবে। ভলিউম অফ উড একটু ভালো করে ভাব, পুরো পেন্সিলটার ভলিউম থেকে গ্রাফাইটের ভলিউমটা সাবট্রাক্ট করে দিলে শুধু উডের ভলিউমটা পড়ে থাকবে। তাহলে ভলিউম অফ উড হবে হচ্ছে ভলিউম অফ পেন্সিল মাইনাস ভলিউম অফ গ্রাফাইট। কি বলা বোঝা গেছে? ভলিউম অফ উড হবে হচ্ছে পুরো পেন্সিলের ভলিউম থেকে যদি গ্রাফাইটের ভলিউমটা সাবট্রাক্ট করে দিই তাহলে উডের ভলিউম পড়ে থাকবে। তাহলে ভলিউম অফ উড হচ্ছে ভলিউম অফ পেন্সিল, পুরো পেন্সিলটা মাইনাস ভলিউম অফ গ্রাফাইট। প্রথমে ভলিউম অফ পেন্সিলে আসি, পাই ক্যাপিটাল আর স্কয়ার h আর ভলিউম অফ গ্রাফাইট পাই স্মল আর স্কয়ার h। পাই আর h টা কমন নিলে ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইনটু h। এবার ভ্যালুগুলো বসিয়ে দেব। পাই হলো 22/7, ক্যাপিটাল আর স্কয়ার বলতে 7/2 এর হোল স্কয়ার আর স্মল আর স্কয়ার বলতে হাফ এর স্কয়ার আর h ইকুয়াল টু দেওয়া আছে 140 মিলিমিটার কিউব। সো 22/7 a স্কয়ার আর b স্কয়ার করলে a মাইনাস b মানে হচ্ছে 6/2, a প্লাস b মানে হচ্ছে 8/2 ইনটু 140 মিলিমিটার কিউব। আশা করি ক্যালকুলেশন করে ফাইনাল আনসার বার করতে পারবে। এই দুটোই কোশ্চেন ছিল, একটা হচ্ছে গ্রাফাইটের ভলিউম বার করা আর একটা হচ্ছে উডের ভলিউম বার করা। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। কেন পুরো পেন্সিলের ভলিউম থেকে শুধু গ্রাফাইটের ভলিউম সাবট্রাক্ট করলে উডের ভলিউম পড়ে থাকবে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে পেন্সিলের বাইরের পোরশনটা হচ্ছে উড, ভিতরের সরু পোরশনটা হচ্ছে গ্রাফাইট। তো টোটাল পেন্সিলের ভলিউম থেকে যদি গ্রাফাইটের ভলিউমটাকে সাবট্রাক্ট করে দিই তাহলে উপরে যে উডটা আছে সেই উডটার ভলিউম পেয়ে যাব। ওকে, তাহলে আমরা চলে যাই পরের কোশ্চেনে। দ্যাট ইজ आवर কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, a patient in a hospital is given
day in a cylindrical bowl of diameter 7 cm আচ্ছা cylindrical bowl cylindrical বাটিতে ইয়ে খায় স্যুপ খায় diameter হচ্ছে 7 cm if the bowl is filled with the soup to a height of 4 cm যে বাউলটায় করে স্যুপ দেওয়া হচ্ছে তার ডায়ামিটার যদি 7 cm হয় তাহলে তার রেডিয়াস কত হবে 7/2 cm আর এর ভিতরে স্যুপ যেটা দেওয়া হচ্ছে সেটা যে হাইট অফ দি স্যুপটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 4 cm how much soup the hospital has to prepare daily to serve to 50 patients তাহলে প্রথমে আমরা যেটা বার করব সেটা হচ্ছে ভলিউম অফ স্যুপ প্রেজেন্ট ইন 1 bowl তারপর 250 মাল্টিপ্লাই করে দিলে 250 পেশেন্টের জন্য কতটা ভলিউম অফ স্যুপ লাগবে বেরিয়ে যাবে তাহলে প্রথমে আমরা যেটা বার করব সেটা হচ্ছে ভলিউম অফ স্যুপ প্রেজেন্ট ইন 1 bowl pi r square h আচ্ছা সেন্টিমিটার কিউব 250 পেশেন্ট আছে therefore volume of soup the hospital has to prepare for 250 patients কি হবে 250 into এটা পাই হলো কত 22/7 কিছু দেওয়া নেই যেহেতু 7/2 স্কয়ার মানে 7/2 into 7/2 into 4 সেন্টিমিটার কিউব আশা করি এটা ক্যালকুলেট করে আনসার বার করতে পারবি সেই আনসারটাকে পরে লিটারে কনভার্ট করে দিবি কনভার্সন করা জানিস যে কত সেন্টিমিটার কিউব মানে 1 লিটার যদি ভুলে যাস আগে ক্লাসগুলো দেখ কোন ক্লাসে ঠিক এটাকে কনভার্সনটা বুঝিয়ে দিয়েছি তাহলে এটা তোরা শেষ করছিস আমি চলে যাব পরের এক্সারসাইজে এক্সারসাইজ নাম্বার 13.7 এক্সারসাইজ 13.7 এ আসা যাক 13.7 এ কোশ্চেন নাম্বার 1 টা আমি করলাম না কারণ কোশ্চেন নাম্বার 1 এ রেডিয়াস আর হাইট বলে দেওয়া আছে রেডিয়াস এবং হাইট বলে দিলে ভলিউম অফ কোণ বার করার ফর্মুলা আমরা জানি 1/3 pi r square h রেডিয়াস আর হাইট বসিয়ে দিবি ডাইরেক্ট ভলিউম বেরিয়ে যাবে আমি শুরু করব কোশ্চেন নাম্বার 2 থেকে কোশ্চেন নাম্বার 2 এ বার করতে বলেছে ক্যাপাসিটি এবং সেটা লিটারে ক্যাপাসিটি মানে অ্যাকচুয়ালি ভলিউমে বার করতে হবে সেটা লাস্টে লিটারে কনভার্ট করতে হবে বেশ আমাকে দেওয়া আছে কি দেখেন আমি করছি মানেটা রেডিয়াস ইকুয়াল টু দেওয়া আছে 7 সেন্টিমিটার স্ল্যান্ট হাইট দেওয়া আছে 25 সেন্টিমিটার আমরা তো অলরেডি ফর্মুলা জানি যে l স্কয়ার ইকুয়াল টু হয় হচ্ছে l স্কয়ার প্লাস r স্কয়ার তাহলে আমি যদি আমার এখানে আননোনটা কি h কারণ ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 pi r square h যা r এবং h দুই পেজে অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে এখান থেকে h স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো l স্কয়ার মাইনাস r স্কয়ার তাহলে h কি লিখতে পারবো রুট ওভার অফ l স্কয়ার মাইনাস r স্কয়ার তো এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমি হাইট বার করব therefore height equal to root over of l square minus r square so 25 square minus 7 square centimeter calculate করা যাক a square minus b square মানে a minus b into a plus b so root over of 18 into 32 18 mean 3 square into 2 32 mean 2 to the power 5 that 2 to the power 6 আসছে অ্যাকচুয়ালি তার থেকে তিনটে বের হবে 2 কিউব 3 স্কয়ার থেকে একটা 3 বের হবে 24 সেন্টিমিটার তো আশা করি এইটুকু বুঝতে পেরেছি সে কিভাবে হাইটটা বার করেছে এবং ফর্মুলা থেকে কিভাবে আমি বের করে নিয়েছি যে আমরা হাইটের ফর্মুলা কি হবে তো এটা তো আমাদের অ্যাকচুয়ালি একটা রিলেশন ছিল সেই রিলেশন আমরা বেস করে হাইটটা বার করে নিলাম কেন হাইট বার করলাম কারণ ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 pi r square h রেডিয়াস এবং হাইট পেয়ে গেছি এবার আমরা ইজিলি বার করতে পারবো therefore ভলিউম অফ ক্যাপাসিটি যেটা বলেছে ক্যাপাসিটি লিখি ক্যাপাসিটি অফ দ্য conical vessel 1/3 pi r square
এইচ পায়ের ভ্যালু কিছু বলার না থাকলে 22/7, রেডিয়াস হাইট 24 সেন্টিমিটার কিউব। আশা করি বাকি ক্যালকুলেশন করে ভলিউমটি বার করে নিতে পারবেন। ওকে, আমি চলে যাই পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে আসা যাক। The height of a cone is 15 centimeter. তাহলে for the cone height equal to বলে দিয়েছে 15 centimeter. If the volume is 1570, volume হচ্ছে 1570 centimeter cube. Find the radius of the base. আমরা তো জানি কোণের ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 pi square h. যেহেতু ভলিউম দিয়ে দিয়েছে, so we can make an equation 1/3 pi r square h that is equal to 1570. যেহেতু আমাকে ভলিউম দিয়ে দিয়েছে, তো ভলিউমের ফর্মুলা দিয়ে আমি ভলিউমের সাথে ইকুয়াল করে একটা ইকুয়েশন তৈরি করতে পারি। আচ্ছা, পাই এর ভ্যালু কিছু জানা আছে, কোশ্চেনে কিছু বলা আছে, কোশ্চেনে যা বলা আছে 3.14, তাহলে সেটাকে ইউজ করতে হবে। রেডিয়াস বার করব আমরা, হাইট বলা আছে 15। দেখ এই ইকুয়েশনে একটাই আনলাম, সেটা হচ্ছে রেডিয়াস। তো সলভ করলে ইজিলি বেরিয়ে যাবে 1570 ইনটু 3, আর নিচে হয়ে যাচ্ছে 3.14 ইনটু 15। পয়েন্টটা তুললে উপরে কত হবে 100 বাই 314 ইনটু 15। বাকি ক্যালকুলেশন করে তারপরে স্কয়ার রুট করে আর এর ভ্যালু বার করার দায়িত্ব তোদের। আর এর ভ্যালু পেয়ে গেলে লাস্টে ফাইনাল সাইন লিখে দিবি, therefore রেডিয়াস অফ দ্য কোন হচ্ছে তত সেন্টিমিটার। আগের পলিসিগুলো অ্যাপ্লাই করবি, কিন্তু যে কোনো অঙ্ক যখন আমি বলছি এখানে দিয়ে এইভাবে লিখে শেষ কর, ভিডিও পজ করে সেটা কমপ্লিট কর, তারপরে পরের অঙ্কটা দেখবি। ঠিক আছে, যাওয়া যাক কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ আয়। কোশ্চেন নাম্বার 4 টা অ্যাকচুয়ালি তোদের হোমওয়ার্ক থাকবে, কারণ এটা কোশ্চেন নাম্বার 3 এর মতো। কোশ্চেন নাম্বার 3 এ হাইট বলে দিয়েছিল, রেডিয়াস বার করে নিয়ে তারপর ভ্যালু বার করেছে, মানে রেডিয়াস বার করেছে, ভলিউমও বলে দেওয়া ছিল, সরি। কোশ্চেন নাম্বার 3 তে হাইট এবং ভলিউম বার করতে বলে দিয়েছিল, রেডিয়াস বার করতে বলেছিল। আর এই কোশ্চেনটাতে একই রকম ব্যাপার, ভলিউম আর হাইটই বলে দিয়েছে, ডায়ামিটার বার করতে বলেছে। ওই একই রকম ভাবে আগে রেডিয়াস বার করবি, রেডিয়াসকে ডাবল করে দিলে ডায়ামিটার হয়ে যাবে, একদম সোজা। এখানে একটা কথা বলে রাখি, 48 পাইটাকে পাই রাখবি, দিয়ে যখন ইকুয়েশন তৈরি করবি 1/3 পাই আর স্কয়ার এই দেখবি দু সাইড থেকে পাইটা কেটে যাবে, তাহলে ইকুয়েশনটা সোজা হয়ে যাবে তোদের কাছে সলভ করার জন্য। তাহলে কোড তোদের জন্য হোমওয়ার্ক থাকলো, না পারলে তারপরে তো ডাউট লাইন ক্লাসে জিজ্ঞাসা করতেই পারবি। ওরা কি ক্রিয়েটটা যেভাবে করেছি সেম প্রসেসে পুরোটা নাও পেরে যাবে। আমি তাহলে চলে যাই কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে দেখ, আ কনিক্যাল পিট, তাহলে প্রথমে লিখে নিই ফর দা কনিক্যাল পিট। পিট মানে কি বলেছিল মনে আছে, গর্ত। কনিক্যাল পিট মানে হচ্ছে গর্তটা এরকম দেখতে কোণের মতো। কনিক্যাল পিট ডায়ামিটার বলেছে 3.5 মিটার, তো ডায়ামিটার যদি 3.5 হয় তাহলে রেডিয়াস কত হবে 3.5/2 মিটার। ডেপথ, ডিপটা বলেছে 12 মিটার, ডেপথ মানে হচ্ছে হাইট 12 মিটার। ক্যাপাসিটি বার করতে বলেছে কিলোমিটারে, তাহলে আমরা কি লিখব, ক্যাপাসিটি অফ দা কনিক্যাল পিট ইকুয়াল, ক্যাপাসিটি মানে অ্যাকচুয়ালি ভলিউম, ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h। কোশ্চেনে যখন ক্যাপাসিটি কথাটা বলবে না, তখন চেষ্টা করবে এটাকে লিটার বা কিলোমিটারে অ্যানসার দেওয়ার, এটুকুই যে সামান্য পার্থক্য। রেডিয়াস স্কয়ার মানে 3.5/2 স্কয়ার, আর হাইট হচ্ছে 12 মিটার কিউব। ক্যালকুলেট করে বার করতে পারবি অ্যানসার। আমরা জানি 1 মিটার কিউব মানে 1 কিলোমিটার, সো আনসার কিলোমিটার চলে আসবে। ক্লিয়ার? ক্যাপাসিটি বার করতে বলেছে, বাস ইজি জিনিস। আচ্ছা, আমি নেক্সট যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এ। 6 কি বলেছে কোশ্চেন, the volume of a right circular cone is 9856 centimeter cube.
তাহলে প্রথমে লিখে নিই ফর দ্য রাইট সার্কুলার কোন। ভলিউম বলেছে 9856 সেন্টিমিটার কিউব। ডায়ামিটার অফ দ্য বেস হচ্ছে 28 সেন্টিমিটার। সো ডায়ামিটার বলেছে 28 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস হয়ে গেল 28/2, তার মানে 14 সেন্টিমিটার। প্রথম কোশ্চেন, ফাইন্ড দ্য হাইট অফ দ্য কোন। ভেরি ইজি, যেহেতু ভলিউম দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, একটু আগেও একটা অঙ্ক করেছি কোশ্চেন নাম্বার 3 তে, তো সেই পলিসিতে হাইট বার করতে হবে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 1/3 pi r square h, that is equal to 9856. pi এর কোনো স্পেসিফিক ভ্যালু আছে কিনা একটু দেখে নিই। না, সো উইল পুট দ্যাট 22/7, রেডিয়াস 14। তো এটাকে সলভ করে আমি হাইট বার করে নিতে পারবো। এটা ফার্স্ট কোশ্চেনটা বার করে নিতে হবে না, পরের কোশ্চেনটা করা যাবে না। তো এই ক্যালকুলেশনটা করে দেখাই একটু। So 48. তাহলে therefore height of the cone 48 সেন্টিমিটার। তো প্রথম পার্টের কাজ শেষ হয়ে গেল, হাইট অফ দ্য কোন যেটা বার করতে বলেছিল। সেকেন্ড পার্টে স্ল্যান্ট হাইট অফ দ্য কোন বার করতে বলেছে। স্ল্যান্ট হাইট মানে হচ্ছে এল, ফর্মুলা আমরা জানি। তো স্ল্যান্ট হাইট L বার করার ফর্মুলা হচ্ছে √a² প্লাস r²। a² মানে হচ্ছে 40² আর r² মানে হচ্ছে 40²। দিস মাচ সেন্টিমিটার। আশা করি এটা ক্যালকুলেট করে স্ল্যান্ট হাইট তোরা বার করে নিতে পারবি। এটা স্কয়ার করে অ্যাড করে স্কয়ার রুট করবি। ক্লাস 8 এ ডিভিশন প্রসেস শিখেছিস, ডিভিশন প্রসেস স্কয়ার রুট বার করা, দরকার হলে সেই প্রসেস অ্যাপ্লাই করবি, আর না হলে তো প্রাইম ফ্যাক্টরেশন মেথড আছে, যা স্কয়ার রুট করে ফাইনাল আনসার বার করতে পারবি। থার্ড বলেছে কার্ভ সারফেস এরিয়া অফ দ্য কোন। যদি স্ল্যান্ট হাইট বার করতে পারিস তো ইজিলি কার্ভ সারফেস এরিয়া বার করতে পারবি। তারপর কার্ভ সারফেস এরিয়া অফ দ্য কোন আমরা জানি, কোণের কার্ভ সারফেস এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে পাই আর এল। পাই এর ভ্যালু 22/7, রেডিয়াস হাউ মাচ 14, আর এল ইকুয়াল টু কত এখানে বার করে নিচ্ছিস, সেই ভ্যালুটা এখানে পুট করে নিবি। that was সেন্টিমিটার স্কয়ার, ক্যালকুলেট করে ফাইনাল আনসার বার করবি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। ভিডিও পজ কর, অঙ্ক কমপ্লিট কর, তারপরে পরের কোশ্চেনে যাব। দ্যাট ইজ আওয়ার কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখ, a right triangle ABC with sides 5 cm, 12 cm and 13 cm is revolved about the side 12 cm। ব্যাপারটা বলছে একটা রাইট ট্রায়াঙ্গেল আছে যার সাইডগুলোর লেন্থ হচ্ছে 5 cm, 12 cm আর 13 cm। এটা রিভলভ করছে about the side 12 cm, মানে 12 cm কে অ্যাক্সেস করে রিভলভ করছে। তাহলে কি তৈরি হবে কোণ? এই রাইট ট্রায়াঙ্গেলটাকে যদি 12 সেন্টিমিটার কে অ্যাক্সেস করে এভাবে রিভলভ করে তাহলে এরকমটা কোণ হবে, আর যদি 5 সেন্টিমিটার কে অ্যাক্সেস করে রিভলভ করতে তাহলে এই রকম একটা কোণ হয়ে যেত। যাই হোক, রিভলভ অ্যাবাউট দ্য সাইড 12 সেন্টিমিটার, মানে 12 সেন্টিমিটার কে অ্যাক্সেস করে এই ট্রায়াঙ্গেলটাকে এরকম পাই পাই করে ঘোরানো হচ্ছে, তাহলে যে স্ট্রাকচারটা আসবে সেটা হচ্ছে এরকম একটা কোণের স্ট্রাকচার চলে আসবে। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য, খুব সোজা, রেডিয়াস জানি, হাইট জানি, ভলিউম পেয়ে যাবো। তাহলে আমরা এভাবে লিখি
if the triangle revolves about the side of length 12 centimeter, then it will form a right circular cone whose height is 12 centimeter and base radius is 5 centimeter. Therefore, আমাদের বার করতে বলেছে ভলিউম অফ দ্য সলিড সার্কেল। Therefore, volume of the solid যেহেতু কোণ, ভলিউমের ফর্মুলা 1/3 pi r square h, পাই এর ভ্যালু কিছু দেওয়া নেই যেহেতু 22/7, রেডিয়াস পাচ্ছি 5 আর হাইট হচ্ছে 12। আনসার অ্যাপ্রক্সিমেটলি নিশ্চয়ই আসবে, কারণ 7 দিয়ে ডিভাইড করতে গিয়ে প্রবলেম হবে। তো কারেক্ট টু 2 ডেসিমাল প্লেস বার করে আনসার লিখবে। বোঝা গেছে? তাহলে এটা কমপ্লিট করে ফেলো। আশা করি পুরো জিনিসটা বোঝা গেছে যে রিভলভ অ্যাবাউট দ্য সাইড 12 সেন্টিমিটার মানে কেন এটা কোণ হচ্ছে। এই সাইডটাকে ফিক্স করে যদি এই পুরো ট্রায়াঙ্গেলটাকে এরকম করে পাল্টাই করে ঘোরাতে থাকি তাহলে কিন্তু বাইরে থেকে যখন দেখবো মনে হবে স্ট্রাকচারটা একটা কোণ। রিভলভ করার সময় যে স্ট্রাকচারটা পাওয়া গেছে সেই স্ট্রাকচারটার মধ্যে কিন্তু ভলিউম বার করতে বলেছে, তার মানে কোণের ভলিউম তাই বার করেছে। যাই হোক, আমরা যাব এবার নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8, if the triangle ABC question number 7 above is revolved about the side 5 cm, আচ্ছা একটু আগে কোশ্চেন নাম্বার 7 এ যে ট্রায়াঙ্গেলটা লিখেছিলাম আর করে লিখে ফেলি ABC, যেখানে সাইডস আর 5 cm 12 cm আর 30 cm। এবার কি বলেছে? রিভলভ অ্যাবাউট দ্য সাইড 5 cm, এবার 5 cm কে অ্যাক্সিস করে রিভলভ করেছে। তাহলে এটা ফিক্স হয়ে গেল, এটা বুঝতে পারবে না, তাহলে এইরকম একটা কোণ চলে আসবে। রিভলভ অ্যাবাউট দ্য সাইড 5 cm মানে 5 cm কে ফিক্স করে যখন এটা করবে তখন এরকম একটা কোণ চলে আসবে। কারেক্ট? এবার কোণটাকে ভালো করে দেখ, ঘুরিয়ে নে। কোণটার হাইট কত হয়ে যাচ্ছে? 5, আর কোণটার বেস রেডিয়াস কত হয়ে যাচ্ছে? 12। নিশ্চয়ই বুঝতে পেরেছিস? এটাকে কোণটা তো শুয়ে আছে, কোণটাকে ঘুরিয়ে নে, তাহলে দেখ হাইট কত আসবে? 5 আসবে আর বেস রেডিয়াস আসবে 12। Then find the volume of the solid so obtained. বেশ, লিখে ফেলি তাহলে। If the triangle is revolved about the side 5 cm, then a cone is formed whose height is 5 cm and base radius is 12 cm. Therefore, volume of the cone so obtained 1/3 pi r square h, radius হচ্ছে 12 স্কয়ার, হাইট হচ্ছে 5। আশা করি ক্যালকুলেট করে এটার ভ্যালু বার করতে পারবি তোরা, সেন্টিমিটার কিউব। তো এটা কমপ্লিট করে ফেলবি। এর সাথে একটা কোশ্চেন আছে, ফাইন্ড অলসো দ্য রেশিও অফ দ্য ভলিউমস অফ দ্য টু সলিডস obtained in question number 7 and 7 number 8। তাহলে ভলিউম on question number 7, the volume in question number 8। question number 7 এ কি ছিল? আমি কিন্তু ভলিউম যেটা অ্যাপ্রক্সিমেটলি বার করেছি সেটা কিন্তু রেশিও বার করার ক্ষেত্রে ইউজ করা যাবে না, এটা একটা সেপারেট কোশ্চেন। কোনো অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে কিন্তু আরেকটা জিনিসকে ক্যালকুলেট করা যায় না, সবসময় অরিজিনাল ভ্যালুটা নিতে হবে। তো আমি সেই লাইনটা লিখবো যেখানে অ্যাপ্রক্সিমেশনের ব্যাপারটা ছিল না। কোথায়? কোশ্চেন নাম্বার 7 যখন ভলিউম বার করেছিলাম একবার দেখে নে, সেখানে এই জিনিসটা লিখেছিলাম ভলিউমের ক্ষেত্রে 1/3 পাই r স্কয়ারের জায়গায় ছিল 5 স্কয়ার আর এই ছিল 12 সেন্টিমিটার কিউব। কেন এই লাইনটা নিলাম? এটা হচ্ছে অরিজিনাল লাইনটা। পাই ভ্যালু 22% বসাতে পারতিস, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি কেন? আর সেকেন্ড কোশ্চেন নাম্বার 8 এ এটা কত হয়ে গেছে? 1/3 পাই
r স্কয়ার হয়ে গেছে 12 স্কয়ার আর h হয়ে যাচ্ছে 5। বাস এবার ক্যান্সেল করো, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। 12 দিয়ে 12 স্কয়ার ক্যান্সেল করলে একটা 12 থাকবে, 5 দিয়ে 5 স্কয়ার ক্যান্সেল করলে একটা 5 থাকবে। সো রেশিও ইজ 5:12। বোঝা গেছে? সবসময় অরিজিনাল ভ্যালু নিয়ে করলে কি ক্যান্সেলেশন করতেও সুবিধা হয়। এক্ষেত্রে পাই ভ্যালু 22/7 বসিয়ে তুই কাজ করতে পারতিস, অ্যাকচুয়ালি কেটে যাবে বলে মানে ওপর নিচে রিডিউস হয়ে যাবে বলে এটাকে নিয়ে আর অত চিন্তা ভাবনা করিনি, মানে পাই ভ্যালুটা বসাইনি। বুঝতে পেরেছিস? 5 সেন্টিমিটার রেসপেক্টে ডিফল্ট বলে কি রকম কোণ তৈরি হচ্ছে এই ব্যাপারগুলো নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছিস। নিজেরাও একটু চিন্তা ভাবনা কর, তারপরে ছোটখাটো কোশ্চেন থাকলে অবশ্যই ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করবি। আমি চলে যাব পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখ, a heap of wheat, মানে একটা মানে wheat কে এক জায়গায় জড়ো করা আছে, মানে ঢিপি মতো করা আছে, is in the form of a cone whose diameter is 10.5 meter. ওকে, কোন ফর্মেশনে রয়েছে ঢিপটা, যার diameter 10.5, so what will be the radius? 10.5 by 2 meter, and the height is 3 meter. Height is 3 meter. Find is volume. খুবই সোজা। Therefore, volume of the conical heap one by heap of wheat, 1 by 3 pi r square h. পায়ের ভ্যালু কিছু বলা নেই, so 22/7, রেডিয়াস 10.5 by 2 স্কয়ার, মানে একবারে দুবার লিখে নিই, আর হাইট হচ্ছে 3। ক্যালকুলেট করে ভ্যালুটা বার করতে পারবে। এর সাথে আরেকটা কোশ্চেন, দ্য হিপ ইজ টু বি কভারড বাই ক্যানভাস। এটাকে ক্যানভাস দিয়ে ঢাকতে হবে, নিচেটা তো ঢাকবো, তার মানে বাইরেটাকে ঢাকবো। এখন হিপটাকে ক্যানভাস দিয়ে ঢাকতে গেলে যে ক্যানভাসটা লাগবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কার্ভ সারফেস এরিয়া covered by canvas. To protect it from rain, find the area of canvas required. The area of canvas required মানে actually আমাকে বার করতে হবে কার্ভ সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া বার করতে গেলে আগে কিন্তু আমাকে স্ল্যান্ট হাইট বার করতে হবে। তাহলে নাও a equal to root over of a square plus r square. তো a square মানে 3 square, r মানে হচ্ছে 10.5 by 2 square. So it's coming 9 plus এটা মানে আসবে 6.25 স্কয়ার। ক্যালকুলেশন করবি, এটা স্কয়ার করবি আগে, করে অ্যাড করবি, তারপরে স্কয়ার রুট করবি, ডেসিমালে স্কয়ার রুট করতে জানিস, করে ফাইনান্স বার করবি। এটা কিন্তু বেশ একটু ছোটখাটো করলেও একটু হালকা হলেও একটু টাফ আছে, মনোযোগ করবে, ক্যালকুলেশন একটু টাফ আছে, বুদ্ধি করে ভেবে করবি, ভুলভাল ভাবে যেন পয়েন্ট না বসে যায়। দরকার হলে এটাকে স্কয়ার করার পরে অ্যাড করে পয়েন্টটাকে তুলে নিচে 100 করে দিবি, তাহলে তার স্কয়ার রুট করে 10 হয়ে যাবে। এবার উপরটা স্কয়ার রুট করবি, দেখবি সুবিধা হবে। যাই স্ল্যান্ট হাইট বেরিয়ে যাবে। আমি স্ল্যান্ট হাইটটাকে হ্যাশ দিয়ে ডিনোট করে দিচ্ছি, হ্যাশ মিটার। ওকে, তাহলে এবার আমরা কি বার করব? therefore area of canvas required that is equal to actually curved surface area of the conical heap. বার করার ফর্মুলা কি? pi r l, pi এর ভ্যালু 22/7, রেডিয়াস ইজ 10.5 by 2, আর l এর ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি, সেটাকে আমি হ্যাশ দিয়ে ডিনোট করেছি, সো দ্যাট মাচ মিটার স্কয়ার। এই ভ্যালুটা বেরোলে ক্যালকুলেশন করে আশা করি এরিয়া অফ ক্যানভাস রিকোয়ার্ড কতটা লাগবে সেটাও বার করতে পারবে। মনে রাখবে আমি কিন্তু তোদেরকে অ্যাকচুয়ালি অঙ্ক করাটা বোঝাচ্ছি, ক্যালকুলেশনটা সম্পূর্ণভাবে তোদের, কারণ যত ক্যালকুলেশন তোরা নিজেরা করবি তত ক্যালকুলেশন শিখবি। আর ক্যালকুলেশন তো বোঝানোর কিছু নেই, স্কয়ার রুট করতে জানিস, স্কয়ার করতে জানিস, মাল্টিপ্লাই করতে জানিস, রিডিউস করতে জানিস, ডিভিশন করতে জানিস, সো দ্যাট মাচ ওয়ার্ক ইউ ক্যান ডু ইয়োরসেলফ। আমরা আমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। নেক্সট দিন আমাদের শুরু হবে এক্সারসাইজ নাম্বার 13.8 থেকে। আর মনে রাখবি ওটা শেষ হলেই কিন্তু তোদেরকে ওয়ার্কশিট টাস্ক শুরু করতে হবে এবং কমপ্লিট করতে হবে, এবং সেখান থেকে কোনো ছোটখাটো কোশ্চেন থাকলে সেটা তো তোরা জিজ্ঞাসা করবি, কিন্তু এখানে যা কিছু বোঝানো হচ্ছে সেই ডাউটগুলোর যেন আর কিছু না থাকে, সেখানে যেন পুরো ক্লিয়ার থাকে সমস্ত কিছু। ওকে, থ্যাংক ইউ।